চলো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস। এটা আমাদের ম্যাথস এমসিকিউ, যেটা এইচএসএলসি 2025 এর জন্য আমি ইম্পর্টেন্ট গুলা পড়াচ্ছি। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে। এটা সেকেন্ড পার্ট হবে। এর আগে আমি একটা পার্ট বানিয়েছি, এটা 10টা কোশ্চেন আমি কভার করেছি, এটা দেখে নিয়ে নিশ্চয়ই। দেখো সেকেন্ড পার্টটা নাম্বার 11 কোশ্চেন। 2x² - 5x + 6 দ্বিঘাত বহুপদটির শূন্য দুটির যোগফল হয়। তো এটার দ্বিঘাত বহুপদটির শূন্য দুটার যোগফল কি হয়? তো দেখো ফ্রেন্ডস, যখন তোমাকে দ্বিঘাত বহুপদ বলবে, ঠিক আছে, এখানে স্কোয়ার দেওয়া আছে মানে দুইটা ঘাত। তো দ্বিঘাত বহুপদের শূন্য কয়টা হয়? দুইটা হয়। একটা আমরা আলফা ধরি, একটা বিটা ধরি, ঠিক আছে, যে কোনো দুইটা শূন্য হতে পারে। এটা সংখ্যাও হতে পারে, আলফা বিটার জায়গায় 2,3 হতে পারে। তো এটা দুটোর যোগফল হচ্ছে। তো যখনই আমাকে দ্বিঘাত বহুপদের যোগফল জিজ্ঞাসা করবে, তো একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? যোগফল মানে এই দুটা শূন্যর মাঝে যোগফল দিয়ে দিবে, ঠিক আছে। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, ফর্মুলা যেটা হয়, ফর্মুলা বলে -b/a। তো এই ফর্মুলা ব্যবহার করে আমি যোগফলটা বের করে নিব। তো -b/a বলতে আমার বি কি আছে এখানে? তো দেখো, এখানে বি যেটা আছে মাঝেরটা, এখানে বি 5 আছে, কিন্তু তার আগে মাইনাস আছে, তো -5 আছে বি। এর মানে বি এর জায়গায় তোমরা লিখতে পারো -5 বাই এ। এ বলতে যেটা প্রথম থাকে এক্স স্কোয়ার, আগে এটা এ, তো 2 মানে -5 হয়ে গেল। তো আনসার কোনটা হবে? অপশন নাম্বার বি। তো খুব ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। শূন্যদের যোগফল বলতে এটা। এখন দেখো ফ্রেন্ডস, এরকমই একটা প্রশ্ন আমার একদম 3 নম্বর প্রশ্ন, যেটা এখানে বর্তমানে 3 নম্বর 13 নম্বর কোশ্চেন আছে। এখানে কি বলেছে? এর শূন্যগুলির পূরণফল। এখানে কি বলেছে? এখানে আমাকে বলেছে যে এই যে 4x², যদিও এখানে দ্বিঘাত বলে দিয়েছি, এখানে বলা নাই, কিন্তু তুমি স্কোয়ার দেখে বুঝতে হবে যে এটা দ্বিঘাত রাশি। তুমি বলবে এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে। তো ফ্রেন্ডস দেখো, দ্বিঘাত রাশি যেটা থাকে না, এটা ax² + bx + c এই আদর্শ রূপে থাকে। কিন্তু কোনো সময় কি থাকে, যে এখানে যাতে ax² bx দেওয়া আছে, c টা দেওয়া না। তো c টা যদি না দেওয়া থাকে আমরা জিরো ধরবো, এরকম যেটা থাকে। তো এখন এটা দ্বিঘাত রাশির পূরণফল ফর্মুলা কি? তো দ্বিঘাত রাশির পূরণফল ফর্মুলা হবে আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু c/a, ঠিক আছে। যোগফল বলতে আলফা প্লাস বিটা -b/a, আর পূরণফল বলতে মাঝে পূরণ চিহ্ন দিয়ে আলফা ইনটু বিটা c/a। দেখো c/a বললে c কি হবে তোমার এখানে? এখানে c যেটা হবে, আমি বললাম c যেহেতু দেওয়া নাই, কারণ দেখো ax² + bx + c দেওয়া নাই, তো জিরো ধরবে তুমি। আর এ যেটা আছে, তো এ তো আমার এখানে 4 আছে, ঠিক আছে। তো 4 দিয়ে জিরোকে যে কোনো সংখ্যা দিকে 0 দিয়ে ভাগ করলে 0 হবে আছে। এর মানে যেটা পূরণফল হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো ওটা জিনিস। এখন দেখো মাঝের কোশ্চেনটা কি আছে। মাঝের কোশ্চেনটা বলছে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল তিন, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস বলো ফ্রেন্ডস, দ্বিঘাত সমীকরণ থাকলে কয়টা মূল থাকবে? এখনই বলো যে দুটা মূল থাকবে, একটা আলফা একটা বিটা। আমাকে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, তার একটা মূল তিন। যেন আমি বললাম যে আলফা আর বিটা দুটা মূল, তো ধরে নাও একটা মূল যেটা আলফা বলছে, ওরা বলছে একটা মূল তিন। তো তুমি যেটা একটা মূল আলফা ধরেছো, এটা ওরা বলছে তিন, তুমি আলফা জায়গায় কি লিখবে? তিন লিখে নাও, ঠিক আছে। এবং মূল দুটার যোগফল আবার বলছে যে একটা মূল তো তিন, মানে ধরে নাও তুমি আলফাটা তোমার তিন দেওয়া আছে, ঠিক আছে। আর বিটা যেটা তুমি জানো না, এটা জানো না, কারণ বলছে একটা মূল তিন এবং মূল দুটার যোগফল, মানে মূল দুটো যখন যোগফল করবে, তো তোমার মূল দুইটাই আছে আলফা প্লাস বিটা, এটা যোগফল কি হবে? মূল দুটার যোগফল জিরো হবে, মানে আলফা প্লাস বিটা করে তুমি জিরো পাবে। আর এর মধ্যে তোমাকে একটা মূল বলে দিয়েছে, মানে ধরে নাও তোমার তথ্যটা বলে দিয়েছে আলফা তিন বলেছে, তোমাকে বিটা বার করতে আছে। তো বিটা কেমন বার করবে? তো বিটা বার করার সিম্পল টেকনিক, এটা প্লাস হলে কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। এর মানে তুমি যদি আলফা জানো, থ্রি দেওয়া আছে, তো বিটা কি বার করে নিলে তুমি ফর্মুলার সাহায্যে, কারণ তারা বলছে যে মূল দুটোর যোগফল জিরো হচ্ছে। যোগফল লাগালে তুমি এখান থেকে বিটা -3 বার করে নিলে, ঠিক আছে। তো সমীকরণটা কি হবে? তখন সমীকরণটা কেমনে হবে? তো সমীকরণটা অবভিয়াসলি এখানে তোমাকে বলেছে যে মূল দুটার যোগফল, এর মানে আলফা প্লাস বিটা। তো মূল দুটার যখন যোগফল করবে, আলফা প্লাস বিটা করবে, তো আলফা তো তিন তুমি আগের থেকে পাচ্ছ, ঠিক আছে। মূল তো যেটা তুমি পাচ্ছ এটা তিন পাচ্ছ, আর বিটা যেটা পেয়েছো এটা -3 পেয়েছো। এর মানে মূলটা এমন ভাবে হতে হবে যে একটা +3 থাকবে, একটা -3। আমরা যখন সমাধান করি এইভাবে মূল, তো লাস্টে কি পাই? আমরা এখন আনসার যেটা পাই এই ফর্মে পাই, x+3 আর x-3 এই রূপে পাবো, ঠিক আছে। কারণ এখানে প্রত্যেকটার মধ্যে তুমি দেখো এক্স আছে সঙ্গে, যেটা চলক আছে, যেটা এক্স আছে। তো এই ফর্মে যদি তুমি পাও, ঠিক আছে, একটা x+3 পাবে, কারণ প্রথম মূলটা +3 ছিল, তারপর এটা -3, x-3 পাবে। এটা যদি তুমি সলভ করো আরো, তো কি হবে? a প্লাস বি, a মাইনাস বি, মানে ফর্মুলা কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার থাকবে, আর 3 এর স্কোয়ার কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। মানে x² - 9 তুমি ইকুয়াল টু 0 দিতে পারো, ঠিক আছে। x² - 9 ইকুয়াল টু 0 কোনটাতে আছে? এটাতে আছে। আই থিঙ্ক তোমরা এটা বুঝেছো, ঠিক আছে। অল্প টাফ ছিল, কিন্তু তোমরা একটা মূল তিন পাইলে আর একটা -3 বার করলে তুমি বুঝে যাবে যে x+3 x-3, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন 14 বলছে -1,7 এবং 9, -3 বিন্দু দুটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা কি হয়? মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা হচ্ছে তোমাদের এই ফর্মুলাটা।
x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে তুমি y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা। তো এখানে x1 x2 বলতে কোনটা? তো প্রথম যেটা আছে এটা x1 তার সঙ্গে y1, আর এটা হলো x2 তার সঙ্গে আছে y2। তো এই হিসাবে তুমি বসিয়ে দাও। তো x1 প্লাস x2 এর জায়গায় কি বসাবো? তো x1 বলতে আমার এখানে -1 আছে, x1 বলতে কত আছে -1, আর x বলতে আমার 9 আছে, ঠিক আছে, বসিয়ে দিলাম। আর সেম এদিকে y1 প্লাস y2 এর জায়গায় কি বসাবে? তো y1 বলতে আমার 7 আছে এখানে, প্লাস y2 বলতে -3। তো এটা -3 কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো আমি এক্সটার্নাল করে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা বুঝবে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে। 9 থেকে 8 গেলে কি হতো? 8 হতো, ঠিক আছে, মানে 8/2। আর এদিকে কি 7 থেকে 3 মিলে 4 হবে, 4/2। কারণ ভাগ করলে তুমি এটা 2 দিয়ে 8 দিয়ে 4 দুগুণে 8, আর 2 দিয়ে 4 দিয়ে 2 দুগুণে 4, মানে 4,2 পাবে। তো আনসার হবে 4,2 মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অপশন নাম্বার সি। আই থিঙ্ক তোমরা বুঝেছো কিভাবে করলাম। x1 প্লাস x2/2, y1 প্লাস y1/2, ঠিক আছে, y1 প্লাস y2/2 ফর্মুলা দিয়ে করেছি। দেখো 15 নম্বরের কোশ্চেনটা আমি আগের ভিডিওতে করেছিলাম, তো যদি আগের ভিডিও দেখো নাই তুমি ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, এটা দেখে নেবে। বলছে 2.03 × 10⁻5 এর মান। তো এই অঙ্কটা আমি বলেছিলাম যে 10 টু দি পাওয়ার -5 মানে কি? -5 যখনই থাকে তো দেখবে তুমি সংখ্যাগুলো এই দিয়ে থাকবে। ওই দিন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম 0.0000153। যখনই মাইনাস থাকবে উপরে 10 টু দি পাওয়ার, তো মনে করো সংখ্যা ওইদিকে আছে, এদিকে আর একটা জিরো আছে, পয়েন্ট ওইদিকে আছে। তুমি দেখো 10 টু দি পাওয়ার 5 আছে, তার মানে 5 ঘর, ঠিক আছে, আবার 5 ঘর এদিকে ওইদিকে শূন্য আছে। তো দেখো অপশনগুলো দেখা তুমি বুঝে যাবে। 2.03। তো মেইনলি তোমার পয়েন্ট আছে, তো সংখ্যাটা ওইদিকে থাকবে। সংখ্যাটা কি আছে এখানে? 203। তুমি পয়েন্টটা ভুলে যাও, ঠিক আছে, কারণ -5 এর ওইদিকে থাকবে সংখ্যাটা। তো 203 ওইদিকে আছে সংখ্যা। দেখো এইটাতে ডাইন দিকে আছে, এটাতে খালি, এটা তো হবে না কারণ 5 ঘর তো যাবে না। এটা ডাইন দিকে, এটা হবে না। আর এটা যদিও ডাইন দিকে আছে কিন্তু দেখো পয়েন্ট ভাগ কম আছে, তো আনসার এটা হবে। কেন দেখো 10 টু -5 মানে কি? তুমি যদি এই যে সংখ্যা আছে, পয়েন্ট আমরা কোন দিকে বসবে জেনারেলি? আমরা যেটা প্রথম সংখ্যা যেটা পাই আগের বারে বলছিলাম, এখানে পয়েন্ট বসাবো, প্রথম সংখ্যা এটা পাবো। এখানে বসালে তার 5 ঘরে দেখো 1 2 3 4 5, হ্যাঁ পুরোপুরি 5 ঘর হচ্ছে, মানে স্যাটিসফাই করছে, এটা যদি -5। আনসার যেটা হবে এটা ডি হবে। আই থিঙ্ক তোমরা বুঝেছো এটা আগের ভিডিও থেকেও। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত, দুটো সংখ্যার অনুপাত বলছে 15:11। আমার বলছে যদি তাদের গোসাগু 13 হয় তবে সংখ্যা দুটি হবে। কি বলেছে? আমাকে গোসাগু বলে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, যদি দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে, আমাদের গোসাগু দেওয়া থাকবে, এখানে কিচ্ছু করার নেই। তুমি কি করবে? এক একটা সংখ্যা দিয়ে এই গোসাগুটাকে পূরণ করে দিবে, আনসার বার হয়ে যাবে। আর কিছু করার নেই, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। সংখ্যার অনুপাত যদি গোসাগু দেওয়া থাকে তখন কিন্তু লসাগু হলে এটা রোল চালু হবে না, কিন্তু এটা মনে রাখো। কি করবো? 15 দিয়ে আমি 13 পূরণ করে দিব। 15 দিয়ে তুমি 13 পূরণ করে দেখে নিবে। 5 13 65, 5 7 6, 13 13 14 15 17 18 19, 195 হবে। আর আবার 11 দিয়ে তুমি 13টা পূরণ করো, কি হলো? 3 আর 4 195 এবং 143 আনসার, ঠিক আছে, 195। তো আনসারটা হবে 95। আই থিঙ্ক তোমরা বুঝেছি। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 70 টা কি বলছে? যদি x³ প্লাস lx² প্লাস bx প্লাস c বহুপদীর একটি শূন্য -1 হয়। এটা একটা বহুপদ দেওয়া আছে, আর এখানে বলছে যদি তার একটা শূন্য -1 হয় তবে বহুপদটির শূন্যগুলির পূরণ। তো ফ্রেন্ডস দেখো, এই যে বহুপদ আছে, এই যে এটা যদিটা, এই যে বহুপদটা, এটা কি ধরনের বহুপদ? এটা ত্রিঘাত বহুপদ, কারণ যেটা ম্যাক্সিমাম যেটা ঘাত আছে এটা কিউব আছে, ঠিক আছে। প্রথমে যদি ম্যাক্সিমাম কিউব থাকে তো ত্রিঘাত হয়, দুইটা থাকলে ত্রিঘাত বলি। তো দেখো ফ্রেন্ডস, ত্রিঘাত রাশির আদর্শ রূপটা কি হয়? প্রথম আমি আদর্শ রূপটা লিখে দিই। যেরকম দ্বিঘাত রাশির তোমরা আদর্শ রূপ জানো, যে ax² প্লাস bx প্লাস c, এটাকে বলে দ্বিঘাত রাশির আদর্শ রূপ। এরকম ত্রিঘাত রাশির আদর্শ রূপ হচ্ছে x³ প্লাস bx² প্লাস cx প্লাস d। এটা তোমাকে জানতে হবে যে এটা হচ্ছে ত্রিঘাত রাশির আদর্শ রূপ, আর এটা হচ্ছে দ্বিঘাত রাশির আদর্শ রূপ। এটা প্রথম মনে করো। এখন বলছে তোমরা জানো যে দ্বিঘাত রাশির কটা শূন্য থাকে? দুইটা, আলফা আর বিটা। এরকম যদি ত্রিঘাত রাশি বলে তো তিনটা শূন্য থাকে, একটা আলফা, ঠিক আছে, একটা আলফা হয়, একটা বিটা হবে, আর একটা গামা। তো এটা মনে রাখবে, ত্রিঘাত রাশি তিনটা শূন্য থাকে, আলফা বিটা গামা। তো এই তিনটা শূন্যের মধ্যে একটা শূন্য আমাকে দেওয়া আছে -1, তবে বাকি শূন্য মানে বলছে বহুপদ শূন্যগুলির পূরণফল। এখন দেখো, দ্বিঘাত রাশির শূন্যগুলির পূরণফলের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে যে আলফা ইন্টু বিটা ইন্টু গামা, ঠিক আছে, একটা ফর্মুলা আছে যে দ্বিঘাত রাশি যেহেতু এটা আছে, এটা শূন্যগুলির পূরণফলের ফর্মুলা কি? ফর্মুলা হয় আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইজ ইকুয়াল টু -d/a। এটা হয় শূন্যগুলির পূরণফলের ফর্মুলা, ঠিক আছে। এরকম যোগফলেরও ফর্মুলা আলাদা আছে, কিন্তু এখন বর্তমান পূরণফল বলতে তোমরা পূরণফল লিখি।
এখন দেখো একটা শূন্য মাইনাস ওয়ান দেওয়া আছে, তো কাম করবো এই যে পি এক্স আমি এখানে মাইনাস ওয়ান ভ্যালু ধরে এটার মধ্যে এক্স এর জায়গায় বসিয়ে দেখবো প্রথম, ঠিক আছে? তো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আমি কাম করবো এক্স এর জায়গায় কত রাখবো, একটা শূন্য যেটা বলছি এটা রেখে নেবো, ঠিক আছে? আর বাকি শূন্যগুলো এখান থেকে দেখবো। আমি এক্স এর জায়গায় ওয়ানের ভ্যালু রেখে দেখি কি হচ্ছে। তো এ ইন্টু এক্স এর জায়গায় মাইনাস ওয়ান, ঠিক আছে, স্কোয়ার প্লাস কি হচ্ছে এখানে বি এক্স স্কোয়ার, ঠিক আছে? আমি কাম করছি এই জিনিসটা দিয়ে রাখছি, বি এক্স বলতে বি এক্স এক্স বলতে কথা হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস সি। এখন দেখো ওয়ান এর কিউব কি হবে, ওয়ান এর কিউব ওয়ান হবে, কিন্তু মাইনাস ঘুরে আসবে কারণ এই জোড়াবার থাকলে মাইনাস ঘুরে আসে। এরপর এটা জোড়াবার আছে প্লাস হয়ে যাবে, তো এ কে এ হয়ে যাবে, ঠিক আছে? এক এর স্কোয়ার করলে এক, আর এ সঙ্গে এক পূরণ করবে, তো আমি শর্টকাট করছি জিনিসটা, এটা প্লাস মানে মাইনাস বি হয়ে যাবে প্লাস সি, আর এদিকে জিরো হবে, ঠিক আছে, কারণ মাইনাস ওয়ান তুমি বসিয়ে দিয়েছো এদিকে এক্স এর জায়গাতে। এখন দেখো তুমি যদি অপশন গুলো চেক করো, প্রত্যেকটা অপশনে এ আর বি আছে, ওয়ান তো আছে সঙ্গে, এ আর বি আছে, ঠিক আছে? তো ওয়ান তো তুমি এখান থেকে পেয়ে যাবে, এ আর বি মানে সিটা তোমার লাগে না, সিটা কি হচ্ছে আনসারে নেই, তো সিটা আমরা এক সাইডে রাখবো। এক কাম করবো, সিটা যেদিকে আছে এদিকে থাকো, বাকিগুলো এদিকে নিয়ে আসো। তো এই মাইনাস ওয়ানটা যদি এদিকে আসে প্লাস ওয়ান হয়ে আসবে, ঠিক আছে? এই প্লাস এটা আসলে যদি কি হয়ে আসবে মাইনাস এ হয়, এরকম মাইনাস বিটা কি হয়ে আসবে প্লাস বি হয়। এর মানে সি ইকুয়াল টু এটা হচ্ছে, ঠিক আছে? যেহেতু অপশন গুলোতে এটা আছে, তো আমি এই জন্য এ আর বি এক সাইডে নিয়ে আসলাম ওয়ানটা। এখন এক কাম করবো, যেটা ফর্মুলা আমি লিখেছিলাম এই যে পূরণ ফল, এই পূরণ ফলের ফর্মুলাটা আমি বসাবো, ঠিক আছে? দেখো এখন আলফা ভ্যালু কত পেয়েছো, আলফার ভ্যালু, ঠিক আছে, আলফার ভ্যালু তুমি এখানে কি জানছো, আলফা মানে মাইনাস ওয়ান ধরেছি, আলফা কত ধরেছি, প্রথম শূন্যকে আলফা ধরেছিলাম। তুমি প্রথমে লিখে দিতে পারতে যে ধরি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে তিনটা শূন্য থাকে দীর্ঘাতে আসবে, তো একটা শূন্য তোমার দেওয়া আছে, আর একটা শূন্যকে আলফা ধরে নেবে, ঠিক আছে? তো আলফার জায়গায় মাইনাস ওয়ান বলে ইন্টু বিটা আমি জানি না, আর গামা আমি জানি না, এই দেখো মাইনাস ডিওয়াই। এখন এই ডিওয়াই এর অর্থ কি, তো দেখো ত্রিঘাত রাশির যেটা আদর্শ রূপ থাকে এটা, এটার মধ্যে ডি কোনটা হয়, ডি মানে একদম লাস্টেরটা, তো এটাকে আমরা ডি বলে আগে মাইনাস লাগিয়ে দিই, আর এ বলতে এক্স কিউব আগেটা। তো আমার যেটা অরিজিনাল ইকুয়েশন আছে, এই যে যেটা বহু পদ আছে, এটার মধ্যে আমার ডি কি আছে, আমার ডি একদম লাস্টের, মানে আমার ডি এখানে সি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো মাইনাস সি বলে দেবো। আর এ বলতে আমার অ্যাকচুয়াল এখানে এ কি আছে, এক্স কিউব আগে যে থাকে এটাকে এ বলে, দেখো আদর্শ রূপের সঙ্গে মিলিয়ে এক্স কিউব আগে থাকে, এখানে সংখ্যা কিছু নেই মানে ওয়ান আছে মনে মনে, আমি এখানে ওয়ান রাখবো, ঠিক আছে? দেখবে এখন কি করবো, আমি এক কাম করবো, এখানে আমি সি রেখে দিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করবো, আমি সি ইকুয়াল টু অলরেডি বার করে রেখেছি, ঠিক আছে, কারণ ওই যে মাইনাস ওয়ান এ প্লাস বি যেহেতু অপশনে ছিল, তো আমি কাম করেছিলাম সিটাকে আলাদা রেখেছিলাম। এখন তোমরা কি বলতে পারো, সি ইকুয়াল টু এটা বলতে পারো না, তো সি এর জায়গায় আমি এটা লিখবো। কাম করবো মাইনাস ওয়ান থাকুক তার জায়গায় বিটা ইন্টু গামা থাকুক, সির জায়গায় মাইনাসটা আগে রেখে দাও, আর সির ভ্যালু কি লিখবে, সির ভ্যালু লিখে দেখো ওয়ান মাইনাস এ প্লাস বি, ঠিক আছে, এটা সি ভ্যালু দেখো, আর এটি কত আছে ওয়ান। তখন একটা জিনিস খেয়াল করো, নিচে ওয়ান থাকলে তো আমরা জানি ওয়ান দিয়ে যে কোনো জিনিস ভাগ করলে উপরেরটা সেম হবে। একটা জিনিস খেয়াল করো, এদিকে মাইনাস এদিকে মাইনাস, দুদিকে মাইনাস কাটা যাবে, আর ওয়ান দিয়ে আর পূরণ করবে যখন বিটা ইন্টু গামা মানে বিটা গামা, মানে বিটা গামা হয়ে যাবে। আর ওয়ান দিয়ে তো বুঝছোই, ওয়ান দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করলে সেম হয়, সংখ্যাটা হয়। আর এদিকে কি হবে, আমার কি বাঁচলো, এদিকে ওয়ান মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? তো তোমাকে প্রশ্ন করেছিল যে একটা শূন্য মাইনাস ওয়ান দেওয়া ছিল, এটা ব্যবহার করলাম আমরা বহুপদীর শূন্যগুলোর পূরণফল, তো শূন্যগুলোর পূরণফল তোমরা বসালাম, এর যে মান বসালাম, লাস্টে কি হলো এটাই হলো, ঠিক আছে, মানে যেটা এখানে বের হয়েছিল এটাই আনসার বানাবো, ভালোটাই দেখবে তো এই জিনিসটাই আবার বের হয়ে গেছে। তো মাইনাস, সরি ওয়ান মাইনাস এ প্লাস বি কোন অপশনে আছে, ওয়ানটা যেটা আছে আগে প্লাস আছে মনে হয়, ঠিক আছে? তো প্লাস ওয়ান ওয়ালা অপশন দেখো এটা হবে না, মাইনাস ওয়ান অপশন এটা হবে না, প্লাস ওয়ান এটাতে আছে এটাতে আছে, ঠিক আছে? মাইনাস এ আছে মাইনাস আর এটাতে আছে, এটা মাইনাস এল এটা হবে দেখো, ঠিক আছে? আনসার যেটা বের হয়েছে ওয়ান মাইনাস এ আর বি আর প্লাস বি অপশনটা। একটু সময় লাগলো কিন্তু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে, আই থিঙ্ক তোমরা বুঝেছো। এখন দেখো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 18 বলছে মাইনাস থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি টু দি পাওয়ার ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি টু দি পাওয়ার সেভেন, তবে এম এর মান, আমাদের এম এর মান বার করতে হবে। তো এটা খুব ইজি ফ্রেন্ডস, এটা আমি লিখবো না, তোমরা জাস্ট একটা প্রপার্টি একটা ফর্মুলা আছে আমরা ক্লাস নাইনে পেয়েছি, এটা এ টু দি পাওয়ার এন এ যদি থাকে আর এ টু দি পাওয়ার এন থাকে, তো সমান যেটাই থাকে, ঠিক আছে? যদি এ টু দি পাওয়ার আবার ধরে নাও ও থাকে এম এর অধীনে, মানে এ এ এ সেম আছে এখানে, এটা এ এ সেম আছে না, এটা বেস গুলো সেম আছে, ঠিক আছে, ভূমি সেম আছে, তো এখানে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি সেম আছে। একটা কাম করবে তুমি, যখন ভূমি সেম থাকে না, একটা কাম করে ভূমি গুলা কেটে ফেলি, ঠিক আছে, এখানে এ এ কাটে ফেলি, তো এই হিসাবে এটি কেটে গেল,
কি রইলো, এদিকে রইলো n+1, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একটা একটা জিনিস আছে, ভূমি কাটার আগে আরেকটা জিনিস, এই দুটো যদি পূরণ থাকে না, এটা তো পরের কথা, তখন কি হয়, এ কি হয়ে যায়, কমন হয়ে যায়, ঠিক আছে। এটা প্রথম কমন করে নেবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে আমার। এ কমন হয়ে, কমন নিয়ে যদি দুইবার থেকে পূরণ, আর উপরের গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, ঠিক আছে, m+n, আর এদিকে যেটা সেম থাকে। তো এই হিসেবে যদি আমরা দেখি এখানে, তো কি হবে, 3 3 -3 3 এটা কমন চলে যাবে, ঠিক আছে, উপরে উপরে যোগ হয়ে যাবে। তাহলে উপরে কি কি যোগ হবে, m+1 যোগ হবে, আর তার সঙ্গে প্লাস হবে আবার। এখন একটা ফ্রেন্ডস দেখো ফ্রেন্ডস, এইটা এটা কি হচ্ছে, যোগ হয়েছে, কিন্তু যোগ হওয়ার সময় কোনো সময় যদি দেখো এর আগে মাইনাস আছে, তখন তোমাকে কিন্তু এখানে আবার প্লাস মাইনাস মাইনাস করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে, তো আমি কি করলাম, প্লাস রাখলাম, কোনো অসুবিধা নাই, এটা মনে রাখবে, মাথাও রাখবে। আর এদিকে কি হইলো, এদিকে একটাই আছে যেহেতু, তো কমন নেওয়ার কিছু সেভ হয়ে গেলো, বুঝলে, এই দুটোটা আছে কমন নিলাম, ওপরে একটু যোগ করে নিলাম। এখন কি -3 কাটা যায় নেক্সট স্টেপে। এখন এম, এটা 5 আর 1 যোগ হয়ে যাচ্ছে, তো m+6 নিয়ে গেলাম, আর এদিকে এসে 7। এবার নেক্সট স্টেপ করবে, তো এম ইকুয়াল টু 7টা জায়গায় যদি এটা +6 হয়ে যায়, কি হয়ে যাবে, -6 হয়ে যাবে। তো 7 থেকে 6 গেলে 1, যেহেতু 7 বড় তো প্লাস হবে, মানে আনসার 1, ঠিক আছে, তো হয়ে গেল এটা। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, এটা আমি মেটাচ্ছি, এটা ট্রিগোনোমেট্রির প্রশ্ন আছে, ঠিক আছে, ত্রিকোণমিতি চ্যাপ্টার। যদি tan is equal to 4/3, তবে sec a is equal to, এই প্রশ্নটা 2 মার্কেও আছে, কিন্তু এক্সামে তোমাদের এমসিকিউ জানা আছে। তো দেখো, tan এর ভ্যালু দেওয়া আছে, sec a বার করতে বলেছে। তো তোমাদেরকে প্রথম sin cos tan cosec sec cot এটা কেমনে মনে রাখবে, এটার জন্য একটা ট্রিক আছে, ঠিক আছে। ট্রিক কি, ট্রিকটা হচ্ছে আমি বাংলায় লিখে দিচ্ছি, এটা একদম মুখস্থ রাখে না, এটা কাম আসবে। প্রেম বড় প্রিয়, হাসতে ভাষাতে ভালো, ঠিক আছে, এই ট্রিকটা। এখন এটার মধ্যে কি বলবো দেখো, এখানে যেটা প্রেম আছে, এটার মানে তুমি মনে করবে পি। পি মানে কি, যদি আমরা ধরে নাও একটা ত্রিভুজ আঁকছি, একটা সমকোণী, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, তো সমকোণী ত্রিভুজ কি হয়, এই ত্রিভুজটার মধ্যে 90 ডিগ্রি হয়, ঠিক আছে, মানে এটাকে বলে আমরা, এটাকে কি বলি, এটাকে বলে লম্ব, ইংলিশে বলে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে লম্ব, ঠিক আছে। এটা নিচে থেকে এটাকে বলে ভূমি, এটাকে বাংলায় ভূমি বলে, ইংলিশে বি বেস দিয়ে বলবো। আর এটার নাম অতিভুজ, এটাকে আমি এইচ দিয়ে বুঝাবো, ঠিক আছে। তো এই তিনটা মনে রাখো, পি বি ই। তো এর হিসাবে প্রেমটা বলেছি বাংলা, এটা পি, ঠিক আছে। বড় বলতে প্রথম ওয়ার্ডটা বি আসে, তো এই যে বেস ভূমি, আর প্রিয় মানে আবার প্রিয়, মানে আবার আমার হাসতে মানে এইচ আইলো, এইচ মানে এই সাইডটা, ঠিক আছে, হাইপোটেনাস বা অতিভুজ। হাসাতে মানে আবার এইচ প্রথম ওয়ার্ড আসবে, যখন হাসাতে ওয়ার্ড লিখবে। আর ভালো বলতে আবার বি আসবে, ঠিক আছে। তো এটা দিয়ে কাম কি দেখো ফ্রেন্ডস, এই সেন্টেন্স দিয়ে এটা আমরা দেখাইলাম, প্রেম বড় প্রিয় হাসতে হাসতে ভালো। এখন এই যে পি আছে না, এই যে প্রথম প্রথম যেটা হয়, দেখো তোমরা আরেকটা জিনিস সিরিয়াল মনে রাখো, যে প্রথম যেটা হয় এটা প্রথম সাইন, ঠিক আছে, সিরিয়াল যদি মনে রাখো তোমরা, আমি একটু এদিকে লিখছি, হয়তো তোমাদের মনে থাকবে না। প্রথম সাইন হয়, এরপরে কস হয়, সিরিয়ালটা মনে রাখো। এরপর ট্যান হয়, সাইন কস ট্যান। এরপর হচ্ছে কসেক হয়, এরপর সেক হয়, এরপর, এই সিরিয়ালটা মনে রাখো, সাইন কস ট্যান কসেক সেক কট। তো এই সব এখানে ম্যাচ করো, মানে এখানে তুমি পি মনে রাখবে, ঠিক আছে, এখানে পি আছে মানে মানে সেকেন্ডটা আছে মানে এখানে বি আছে, ঠিক আছে, মানে থার্ডটা আছে মানে এখানে পি আছে, ঠিক আছে। এই বাংলা সেন্টেন্সটা মনে রাখো, তো এর সঙ্গে তোমরা মোটামুটি মনে থাকবে। এই আছে এখানে, ঠিক আছে, নিচেরটা দেখো, নিচেরটা ম্যাচ করো, আবার এই ছবি এখানে, আবার এখানে দিয়ে। তো এটা কেন তোমাকে মনে রাখাইলাম, দেখো আমি দেখিনি তোমাদেরকে, এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন পর্যন্ত ঠিকই দেখা যাচ্ছে, দেখো। তো এখন tan a is equal to 4/3 আছে, এর অর্থ কি, তোমাকে প্রশ্নতে দেওয়া ছিল tan a is equal to 4/3। এর মানে ধরে নাও এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা তো ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে এই যে tan এ যখন তুমি বললে 4/3, এর অর্থ কি, তো তুমি দেখো tan কোন জায়গাতে আছে, tan এখানে আছে। তো tan এর মানে কি, tan এর কাছে তোমার p আছে আর নিচে b আছে, তো tan এর যখন বলবে তুমি বলবে p/b, কি বলবে, p/b, এরকম যখন কটে বলবো তো এর উল্টাটা হবে, মানে b/b। তো টেনে বললে কি বলবো, p/b, এর মানে উপরে যেটা আছে এটা p এর কাজ করছে, আর এটা b এর কাজ করছে, ঠিক আছে, মানে p বলতে আমার এটা লম্ব, আর b বলতে ভূমি। আমি যদি এখানে ত্রিভুজটা ছোটখাটো করে আগে তোমাদেরকে দেখাই, তো এটা ধরে নাও টেনের ক্ষেত্রে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছো, ঠিক আছে। তো এটা তোমার বেজ আছে, এটা পারপেন্ডিকুলার মানে এটা লম্ব আছে, আর এটা হাইপোটেনাস বা ত্রিভুজ। তো তোমার যেটা 4 আছে এটা p এর কাজ করছে, মানে এখানে এই সাইডটা p আছে লম্ব, আর নিচেরটা 3, এর মানে তোমার কোশ্চেন মার্ক এই সাইডটা h টা বার করতে হবে। তুমি পাইথাগোরাসের থিওরি, পাইথাগোরাসের উপপাদ্য লাগিয়ে এটা বার করবে। আমি কাট করবো, পিথাগোরাসের উপপাদ্যটা লাগিয়ে এটা প্রথম বার করে নিচ্ছি, ঠিক আছে। আমি উপরের প্রশ্নটা মেটাচ্ছি, এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য তোমাদের লাগিয়ে বার করছি। তো পিথাগোরাসের উপপাদ্য কি বলে, পিথাগোরাসের উপপাদ্য বলে যে যেটা অতিভুজের স্কোয়ার থাকে, এই যে যেটা অতিভুজের স্কোয়ার থাকে, এটাকে নাম দিয়ে দেবো কিছু এবিসি নিয়ে নাম দিয়ে দেবো ত্রিভুজটাকে। তো অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার, যে এসি স্কোয়ার হবে, এটা কার সমান হবে,
এটা লম্ব স্কোয়ার, লম্ব বলতে এখানে এবি যেটা আছে এটা লম্ব আছে, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি বলতে বিসি যেটা আছে এই সাইডটা বোঝাচ্ছে। এখন এসি কোন কোন দেওয়া আছে দেখো। এসি বলতে তোমার এখানে কোশ্চেন মার্ক আছে, বার করতে আছে, কারণ টেন এর মধ্যে পি বাই বি পড়ে, তো এইচ তো বার করতে আছে, তো এটা তো আমার এইচ বার হবে, এসিটা কি এইচ বার হবে তোমার। আর এবি বলতে তোমার এটা, ঠিক আছে, এবি বলতে পি আছে, তো এই সাইডটা কত দেওয়া আছে, ফোর স্কোয়ার দেওয়া আছে। আর বিসি বলতে ভূমি, এটা কত দেওয়া আছে, থ্রি দেওয়া আছে। তুমি বার করবে তো কি হবে, এটা স্কোয়ার ছিল, চার চার আর ষোলো, প্লাস তিন তিরিকা নয়, এর মানে তুমি এইচ স্কোয়ার বার করো, ষোলো আর নয় তবে 25। এর মানে এই স্কোয়ারটা, এইচ এর স্কোয়ারটা কি যেহেতু রুট হয়ে যায় 25, এর মানে 25 কার স্কোয়ার আছে, স্কোয়ার রুট তো 5-এর, 25 কে কাটবে তো 5-এর স্কোয়ার হয়, স্কোয়ার রুট কেটে বার হয়ে যাবে। এবার তুমি এইচ কত পেলে, এইচটা 5 পেয়ে গেছো, ঠিক আছে। এখন তোমাকে কি বলেছে, তোমাকে টেন এ দেওয়া ছিল 4/5, প্রশ্ন হবে, ঠিক আছে, প্রশ্ন কি দেওয়া ছিল, টেন এ দেওয়া ছিল 4/5, তোমাকে বার করতে বলেছিল, ঠিক আছে, 4/3 দেওয়া ছিল, সরি, তোমাকে বার করতে ছিল sec n। দেখো ফর্মুলা দেখো, tan এর সমান কি বললাম, p বাই b। এখন তোমাকে sec বার করতে আছে, তো sec কত হবে প্রথম দেখো, তো sec এর রিলেশন কার সঙ্গে আছে, cos এর সঙ্গে। তো তুমি প্রথম দেখো cos মানে কত, cos মানে কত b বাই h, জাস্ট উপরে নিচে মনে রাখো, ঠিক আছে। এই সবগুলো অ্যাকচুয়ালি ভাগ আছে, ঠিক আছে। মানে এই দেখো, সাইন যদি বলবো তো আমি বলবো p বাই h, আর যদি উল্টা cosec বলি তো কি বলবো, h বাই b। ওরকম cos যখন বলবো, cos থিটা বা cos a বলবো, তখন আমি b বাই h বলবো, আর এর উল্টা sec বলবো তো জাস্ট উল্টাটা মানে h বাই b, ঠিক আছে। এবং tan যদি বলি তো p বাই b, যেটা আমি লিখেছিলাম, ঠিক আছে। আর cot বললে b বাই b। তোমাকে বলেছে sec a বার করতে, এখন sec a মানে কত, h বাই b। sec a মানে কত তোমাকে বার করতে বলেছে, sec a মানে কত, h বাই b, কত, h বাই b। এবার তুমি h জাস্ট এই মাত্র বার করলে, h কত ছিল 5, আর b মানে কত, b ভূমি 3 ছিল, আনসার হবে 5/3, ঠিক আছে। আমি তো সময় নিলাম তোমাদের বোঝাবার জন্য, যাতে আগে কনফিউজ না হয়, আই থিঙ্ক তোমরা বুঝেছো।